আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1 সাধারণ গণিত এর 4 নম্বর অঙ্কটি একটু দেখিয়ে দেব। তাই এখানে খেয়াল করো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি, এটা হচ্ছে কি 4 নম্বর অঙ্ক 9.1-এর। দেওয়া আছে কি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ কি সমকোণ। তাহলে সি কোণ হচ্ছে সমকোণ, আর হচ্ছে কি এ বাহু দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 13 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে কি 12 সেন্টিমিটার, এবং এবিসি কোণ এ টিটা হলে আমাকে বের করতে হবে সাইন টিটা, কোস টিটা ও ট্যান টিটা। তাহলে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক বেসিক রুলসের মধ্যে আমি অনুপাতগুলো একটু দেখিয়েছিলাম। সাইন টিটা হচ্ছে কি লম্ববায়ু অতিভুজ, আর কস টিটা হচ্ছে কি ভূমিবায়ু অতিভুজ, ট্যান টিটা হচ্ছে কি লম্ববায়ু ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে এগুলো এখন কি জাস্টিফাই করব। সো দেখো এখন কিভাবে করি। তাহলে দেখো আমার কি এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে একটি সমকোণী ত্রিভুজ আগে আঁকতে হবে। কারণ সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, মনে রাখবা। তাহলে আগে ত্রিভুজটা আঁকছি এ বি সি। তাহলে এই সি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। দেখো এখানে বলা হচ্ছে সি কোণ 90 ডিগ্রি। এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে 13 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে কি 12 সেন্টিমিটার, এবং এ বি সি কোণ হচ্ছে কি থিটা থিটা। আর আমার বের করতে হবে সাইন টিটা, কস টিটা, ট্যান টিটার মান। তো সাইন টিটা, কস টিটা, ট্যান টিটার মান। তাহলে দেখো আমরা অবশ্যই জানি, বা যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে রাখবা যে টিটার বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, টিটার বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর টিটার বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। তাহলে এটা হচ্ছে কি লম্ব এখানে শুধু এইটির ক্ষেত্রে। তাহলে টিটার হচ্ছে লম্ব, কিন্তু মনে রাখবো সবসময় যেন টিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। এটা একটু মনে রাখবা। তাহলে দেখো আমাদের কি, দেখো অতিভুজটা আর কি ভূমিটা দেওয়া আছে, তাহলে আমার কি বের করতে হবে কি লম্বটা। তাহলে দেখো আমি ডিরেক্ট লম্ব বের করে ফেলতেছি। লম্ব সমান হচ্ছে কি √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা একটু ভালো করে জেনে রাখবা। তাহলে আমি এখানে ডিরেক্ট লিখে দিছি। তাহলে অতিভুজ কত 13, উপরে কি এখানে দেখো স্কোয়ার আছে 13 স্কোয়ার, মাইনাস ভূমি হচ্ছে কি 12 স্কোয়ার। তাহলে আমরা কি এখন শুধু দেখব। তাহলে আমরা কি ক্যালকুলেটরের মানগুলো বসায় দিতে পারি। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার কত হয় দেখো 5। তাহলে আমাদের লম্ব হচ্ছে কত 5। তাহলে আনসার কত আসছে লম্ব 5। তাহলে এটার মান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি 5। এই বাহু এসি বাহু হচ্ছে কি পেয়ে গেছি। তাহলে এখন আমরা ইজিলি এটি লিখতে পারি। তাহলে লম্ব হচ্ছে কি, এখানে লম্ব হচ্ছে কি এসি, এসি এখানে কি লম্ব, এসি এখানে লম্ব সমান 5 সেন্টিমিটার। সো আমাদের এখন কি কাজ শেষ। ধরো মনে করো আমার 80% কাজ শেষ। তাহলে এখন আমরা তোমাকে যা বলা হচ্ছে সেগুলো খেয়াল করে দেখো। সাইন টিটা, কস টিটা আর ট্যান টিটা। সাইন টিটা, সাইন টিটা, কস টিটা আর ট্যান টিটা। তাহলে সাইন টিটা আমরা কি জানি লম্ব বাই, আমি আবার লিখে দিতেছি তোমাদের সুবিধার্থে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত দেখো লম্ব হচ্ছে কি 5, আর হয়তো অতিভুজ হচ্ছে কি 13। তাহলে এটাই হচ্ছে সাইন টিটার মান। দেখো তোমাকে এটাই বের করতে বলছে। কস টিটা হচ্ছে কি ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি কত 12, আর অতিভুজ হচ্ছে কি 13। তাহলে এই আরেকটা মান বের হয়ে গেছে। ট্যান টিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, ট্যান টিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 5, ভূমি কত 12। তাহলে তোমাদের তিনটাই বের করতে বলা হয়েছে। সো এখানে আনসার শেষ। সো তোমরা ভালো করে 6টা বাহুর অনুপাত দেখে নিবা, তাহলে কি ইজিলি সলভ করা যায়। ওইখানে কি আমি কয়েকটা সূত্রের কথা বলেছিলাম 1 নম্বর ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিক 9.1-এর সাধারণ গণিতের বেসিক কয়েকটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম। সো ওইটা দেখে 1 নম্বর ক্লাসটি দেখে আমার প্লেলিস্টে পেয়ে যাবে। আর পরে কি বাকিগুলো তোমরা কি কন্টিনিউ করবে। সো ধন্যবাদ সকলকে।